সময়ের পরিক্রমায় সাফল্যের ভেলায় চলে 14 বছরে আরটিভি দর্শকদের চাওয়াকে প্রাধান্য দিয়ে আগামীর পথে এগিয়ে যাবার প্রত্যয়। আওয়ামী লীগ বন্দুকের নল লুচিয়ে ক্ষমতায় আসে না দাবি ওবায়দুল কাদেরের, বললেন সিইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ ভিত্তিহীন। নির্বাচনী পরিবেশ তৈরিতে ব্যর্থ ইসি, অভিযোগ ঐক্যফ্রন্টের, অবিলম্বে সিইসির পদত্যাগ দাবি। এবং অভিযোগ পাল্টা অভিযোগে সারা দেশে চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার, ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। আসসালামু আলাইকুম, শুভ সকাল এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো, পুরোটা খবরের সঙ্গে রয়েছি আমি সাফিনা আহমেদ তরি। সময়ের পরিক্রমায় সাফল্যের ভেলায় চড়ে 14 বছরে পা রাখছে আজ এবং আগামী টেলিভিশন আরটিভি। 2005 সালের 26 ডিসেম্বর দেশের পঞ্চম বেসরকারি টেলিভিশন হিসেবে গণমাধ্যম জগতে পথ চলা শুরু করে চ্যানেলটি। দীর্ঘ পথ পরিক্রমায় আরটিভি দর্শকদের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে তার অনুষ্ঠান ও সংবাদকে সাজিয়েছে। বিপরীতে পেয়েছে আপনাদের অর্থাৎ অগণিত দর্শকদের ভালোবাসা। সেলিম মালিকের রিপোর্টে থাকছে আরটিভির 13 বছরের সাফল্যের সেই গল্প। 3, 2, 1 তোমার অপেক্ষায় তুমি কোথায়? আজকের সবকিছুকে অবলম্বন করে আগামীর স্বপ্ন নিয়ে 2005 সালের 26 ডিসেম্বর সন্ধ্যায় যাত্রা শুরু হয় দেশের পঞ্চম স্যাটেলাইট টেলিভিশন আরটিভির। এরপর থেকে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে চলছে চ্যানেলটি। স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখিয়েছে দেশ বিদেশে ছড়িয়ে থাকা কোটি কোটি বাংলাদেশিকে। প্রতিদিনের সম্প্রচারের তালিকায় সংবাদ, বিনোদনমূলক অনুষ্ঠান, নাটক, জনসচেতনতামূলক প্রতিবেদন, সমসাময়িক গুরুত্বপূর্ণ আলোচনা তো থাকেই। এর বাইরেও 2018 সালে সেরা কিছু অর্জন আছে আরটিভির। বাণিজ্য শুল্ক আরোপ। গেল বছরের শেষ দিকে আরটিভি দর্শকদের উপহার দেয় তারা ঝলমলে এক সন্ধ্যা। শিল্প সংস্কৃতি অঙ্গনের গুণীদের কাজের স্বীকৃতি দিতে আয়োজন করে আরটিভি স্টার অ্যাওয়ার্ড। এমন আনন্দ আয়োজনের মধ্যেও সামাজিক দায়িত্ব ভোলেনি আরটিভি। তাই নানা অনুষ্ঠানে 2 এপ্রিল পালন করে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। নারীর ক্ষমতায়নের বিষয়ে বরাবরই সোচ্চার জনপ্রিয় টেলিভিশন চ্যানেলটি। সে মানসিকতা থেকে আয়োজন করে আলোকিত নারী অনুষ্ঠান। শিশুদের বিনোদনে আরটিভির রয়েছে জনপ্রিয় আয়োজন সিসিমপোর ও মিস্টেক। বিশেষ শিশুদের জন্য হাত বাড়িয়ে দিলাম, রিয়েলিটি শো সেরা আমি সঙ্গে মা। এছাড়া শিশু কিশোরদের উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করতে এবছর থেকে শুরু হয় আরটিভি প্রেরণা পদক। আরটিভিকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই। পিরোজপুরে রয়েছেন সংবাদে যেমন এগিয়ে আরটিভি, তেমন সংবাদ ভিত্তিক অনুষ্ঠানেও বিশ্বভিত্তিক টকশো গোল টেবিল, আওয়ার ডেমোক্রেসি, কেমন বাংলাদেশ চাই ও ডিপ্লোম্যাটিক জোন আরটিভির জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান। আমন্ত্রণ আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক আরটিভির বিশেষ অনুষ্ঠান ডিপ্লোম্যাটিক জোনে। নাটক প্রচারের জনপ্রিয়তায় আরটিভিকে এক ধাপ এগিয়ে রাখেন দর্শকরা। নোয়াশাল, অলসপুর, যমজ ও মাহিন সিরিজের মতো আরটিভি রয়েছে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক। আসছে দিনগুলোতে দর্শকদের কাছ থেকে আরো ভালোবাসা পাবে আরটিভি, এমন প্রত্যাশা চ্যানেলটির কর্মীদের। শুভ হোক আগামীর পথ চলা। সেলিম মালিক, আরটিভি। মার্কুইস পাম্প একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর। বন্দুকের নল লুচিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে না, আসে ভোটের মাধ্যমে। গতকাল নোয়াখালীর চৌমুহনীতে নির্বাচনী পথসভায় এই দাবি করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে নির্বাচন বানচালে বিএনপি জামাতকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সহায়তা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। মারুফ রেজার রিপোর্ট।
নোয়াখালী ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ কিরণের সমর্থনে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে আলোকিত বাংলাদেশ গড়তে আবারও নৌকায় ভোট চান ওবায়দুল কাদের। বলেন, শক্তি দিয়ে নয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসে মানুষের ভোটের মধ্য দিয়ে। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মিডিয়া উপকমিটির সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এইচ.টি. ইমাম। তিনি বলেন, নির্বাচন কমিশন জাতীয় ঐক্যফ্রন্টের দেয়া যে পর্যবেক্ষক দলের অনুমোদন দিয়েছে তার বেশিরভাগই তাদের রাজনৈতিক সংশ্লিষ্ট। বিএনপি জামাতের সাথে সম্পৃক্ত অথবা তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সমর্থনকারী ও সহানুভূতিশীল 11টি স্থানীয় সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে। এই সময় সেনাবাহিনী নিয়ে ঐক্যফ্রন্টের নেতাদের মন্তব্যের সমালোচনাও করেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান। সশস্ত্র বাহিনীর সকল সদস্য দলীয় রাজনীতির ঊর্ধ্বে। আমাদের জাতীয় সশস্ত্র বাহিনীকে নিয়ে ডক্টর কামাল হোসেন যে লিখিত অনুশাসনমূলক বিবৃতি দিয়েছেন সেটি সংবিধান ও আইনের পরিপন্থী। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান অভিযোগ করেন, মিথ্যাচারের মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি জামাত এবং ঐক্যফ্রন্টের নেতারা। সেনাবাহিনীর নামে বিভিন্ন ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক আইডি খুলে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। আসন্ন নির্বাচন বানচালে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বিএনপি জামায়াতকে সহায়তা করছে বলেও অভিযোগ ছিল আব্দুর রহমানের। সারা দেশে বিএনপি জামাত ঐক্যফ্রন্ট সন্ত্রাসীদের। মারফ্রেজা, RTV, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় জানিয়ে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল রাতে গুলশানে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকের পর এই দাবি জানান জোটের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট করছেন সোহেল রানা। মঙ্গলবার দুপুরে আগারগাঁয়ে নির্বাচন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 10 জন নেতা নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করতে যান। বৈঠকের এক পর্যায়ে ঐক্যফ্রন্ট নেতারা সভা ত্যাগ করে উঠে যান। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা নির্বাচন কমিশনে বিভিন্ন অভিযোগ জানাতে গিয়েছিলেন, কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের আচরণ দেখে এবং অভিযোগ শুনতে অনীহার কারণে তারা সভা ত্যাগ করেছেন। নির্বাচনের পরিবেশ যে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে তাকে জানাতে এসেছে। জনগণের মধ্যে এখন এই প্রশ্ন এসে গেছে যে নির্বাচন আদৌ কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হবে কিনা। এদিকে সন্ধ্যায় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল অভিযোগ করেন, এই নির্বাচন কমিশন সরকারের মুখপাত্রের ভূমিকা পালন করছে। এই মুহূর্তেই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন তিনি। অযোগ্য অকার্যকর নির্বাচন কমিশন জাতির কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে যে আজকে তারা একটা নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। যে আমরা অবিলম্বে এই প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ চাই। এ সময় তিনি বলেন, এটা নির্বাচন হচ্ছে না, বরং মনে হচ্ছে রক্তের হোলি খেলা শুরু হয়েছে। মনে হয় যেন রক্তের হোলি খেলা হচ্ছে। সোহেল রানা, RTV, ঢাকা। সাদ সানফ্লাওয়ার অয়েল ভোটের গাড়ির খবর। দর্শক, নির্বাচনী প্রচারের সবশেষ খবরগুলো জানাতে দেশের বিভিন্ন এলাকায় কাজ করছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল, আর ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন নাজিফ ফরাইজি। শুরুতেই যাব রুবেলের কাছে, তিনি রয়েছেন নারায়ণগঞ্জে। রুবেল, নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে আমরা জানি, এখানে প্রার্থীদের প্রচারণায় কেমন ভিন্নতা লক্ষ্য করছেন? কোন কোন বিষয়গুলো উঠে আসছে মূলত? যে তরি আসলে শিল্প এবং বাণিজ্যের নগরীর নারায়ণগঞ্জে বইছে ভোটের হাওয়া। সময় খুব কম প্রচারণার, আর হাতে মাত্র 2 দিন সময় আছে এবং শেষ সময়ে প্রচারণার জন্য শেষ সময়গুলি পুরোপুরি কাজে লাগাতে চায় আওয়ামী লীগ এবং বিএনপির
প্রার্থীরা আমরা দেখেছি যে আমরা যে এলাকাটিতে রয়েছে এটি নারায়ণগঞ্জ 2 আসন 2500 এবং এই আসনটিতে আমরা স্বস্তির খবর হচ্ছে এই আসনটিতে বিএনপি এবং আওয়ামী লীগের উভয় দলের প্রার্থীদেরই আমরা দেখেছি যে সমান পোস্টার রয়েছে, ব্যানার রয়েছে, গণসংযোগও করছে সমান তালে। আসলে আমি এই কয়েকদিনে পূর্বাঞ্চলের যেসব জেলা আমরা ঘুরে এসেছি তার মধ্যে এই এলাকাটিতে আমরা দেখেছি যে মোটামুটি নির্বাচনী একটি আমেজ বিরাজ করছে, উৎসবের আমেজ। এছাড়া নারায়ণগঞ্জ 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ থেকে গাজী গোলাম দস্তগীর, বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী AKM শামীম ওসমান এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনির, সে আসলে ওই 20 দলীয় ঐক্যজোটের প্রার্থী, এবং নারায়ণগঞ্জ 5 আসনে হেভিওয়েট প্রার্থী সেলিম ওসমান এবং তার প্রতিদ্বন্দ্বী নাগরিক ঐক্যের SM আকরাম। এছাড়া নারায়ণগঞ্জ 3 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি থেকে আজহারুল ইসলাম মান্নান এবং আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহাজোটের লিয়াকত হোসেন খোকা এবং আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী রয়েছে সেখানে। সবকিছু মিলিয়ে একটি বিষয়ে খুব মিল রয়েছে, নারায়ণগঞ্জে বিএনপি এবং আওয়ামী লীগের দুটি দল থেকে 3টি করে আসনে প্রার্থী রয়েছে এবং আওয়ামী লীগও 2টি আসন ছেড়েছে মহাজোটকে এবং বিএনপি একটি ঐক্যজোট এবং একটি 20 দলীয় জোটকে ছেড়েছে। এই ছিল নারায়ণগঞ্জ থেকে সবশেষ খবর আমার কাছে। তরি চমৎকার রুবেল, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমি চলে যাচ্ছি নাজিবের কাছে, তিনি রয়েছেন ভোলায়। নাজিব, গতকালই কিন্তু আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি জানাচ্ছিলেন যে ভোলায় বেশ হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন। শেষ মুহূর্তের প্রচারণায় এই সকল হেভিওয়েট প্রার্থীরা কিভাবে আসলে প্রচারণার কাজে অংশ নিচ্ছেন আমাদেরকে জানান। আপনি ঠিকই বলেছেন, ভোলায় আওয়ামী লীগের যে হেভিওয়েট প্রার্থী তিনি তোফায়েল আহমেদ, তিনি কিন্তু একেবারে সকাল থেকে একেবারে মধ্যরাত পর্যন্ত তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচণ্ড শীত রয়েছে দেশের দক্ষিণাঞ্চলে, এই ঠান্ডাকে উপেক্ষা করেই তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং শুধু তিনি নয়, এখানকার যে তার নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখানকার যে অন্যান্য প্রার্থীরা রয়েছেন তারাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তারা অন্তত চাচ্ছেন একবার হলেও যেন সব ভোটারের দ্বারে দ্বারে গিয়ে তারা ভোট চাইতে পারেন এবং তারা ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। আর এখানে যে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী তোফায়েল আহমেদ, তিনি গত কয়েকদিন ধরে একেবারে বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটারদেরকে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি যেসব কাজ ইতিপূর্বে করেছেন, যেসব উন্নয়ন তিনি করেছেন, সরকারের যেসব উন্নয়ন হয়েছে সেসব উন্নয়নগুলো তিনি তুলে ধরছেন এবং তিনি ভোটারদেরকে আশ্বস্ত করছেন যে এখানে এরপর যে ধরনের এখানে উন্নয়ন তিনি করবেন সেই বিষয়গুলো তিনি এখানে তুলে ধরছেন এবং তিনি একটি শান্তিপূর্ণ পরিবেশে এখানে ভোট অনুষ্ঠিত হবে তিনি ভোটারদেরকে আশ্বস্ত করছেন এবং সকালে আগেভাগে গিয়ে যেন ভোটাররা ভোট দেন তিনি তাদেরকে সেটিও বলছেন। তো এই ছিল ভোলা সদর থেকে আমার কাছে নির্বাচনের সবশেষ খবর। নাজিব ও রুবেল, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে নাজিব ফরাইজি আর নারায়ণগঞ্জ থেকে ভোটের খবর জানাচ্ছিলেন মাইদুর রহমান রুবেল। এদিকে কুমিল্লার বিভিন্ন আসনে আওয়ামী লীগ, বিএনপি সহ সব দলের প্রার্থীরা ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন। গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করছেন তারা। কুমিল্লার 9 লাকসাম আসনে নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী সভা করেন নৌকার প্রার্থী তাজুল ইসলাম এমপি। এদিকে চাঁদপুর 2 আসনে ধানের শীষের প্রার্থী ডাক্তার জালালউদ্দিন অভিযোগ করেন সরকার দলীয় লোকজনের সহায়তায় নেতাকর্মীদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। এছাড়া চাঁদপুর 3 আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক অভিযোগ করেন ক্ষমতাসীনদের বাধার কারণে গণসংযোগ করতে পারছেন না তিনি। দেশের উন্নয়ন দেখে হতবাক সারা বিশ্ব, এমনকি খোদ শত্রু দেশ পাকিস্তানও এখন বাংলাদেশের মতো হতে চায়। নোয়াখালী 2 আসনে ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। পথসভায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে, তাই তারা এখন উল্টাপাল্টা কথা বলেন। এলাকার উন্নয়ন চিত্র তুলে মোর্শেদ আলম আরও বলেন, 40 বছরেও বিএনপি যে উন্নয়ন করতে পারেনি, গেল 5 বছরে তা করে দেখিয়েছেন তিনি। ভারতের আপনার ইনশাল্লাহ আর মাত্র 4-5 দিন বাকি, 30 তারিখে
আজকে সারা পৃথিবী বাংলাদেশের উন্নয়ন দেখে হতবাক হয়ে গেছে। শেখ হাসিনা কিভাবে এত উন্নয়নের দেশটাকে দিচ্ছে। ওই কয়দিন আগে পাকিস্তানিরা বলছিল, পাকিস্তানের লোকেরা আমাদেরকে বাংলাদেশ বানাই দেবো। আপনি ইনশাল্লাহ আর মাত্র 4-5 দিন বাকি, 30 তারিখে নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের উন্নয়ন ইনশাল্লাহ যেন ধরে রাখা যায়, এটা করবেন। কেওয়াই স্টিল কেওয়াই লুম ভোটের মাঠের খবর। জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 16, বাঁশখালী ও চট্টগ্রাম 15, সাতকানিয়া, লোহাগড়া আসনে চলছে জমজমাট প্রচারণা। বাঁশখালীতে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনের লড়াই হবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ 4 জন প্রার্থীর মধ্যে। আর চট্টগ্রাম 15 আসনে ভোটের মাঠে 5 জন থাকলেও মূল লড়াই হবে আওয়ামী লীগ আর ঐক্যজোট প্রার্থীর মধ্যে। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চট্টগ্রাম প্রতিনিধি কাজী মঞ্জুরুল ইসলামের সহায়তায় সোরাইয়া মুন্নির রিপোর্ট। বাঁশখালীর একটি পৌরসভা ও 14টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম 16 সংসদীয় আসন। এই আসনটি 3,03,123 জন ভোটারের কাছে গিয়ে দিনরাত প্রচার চালাচ্ছেন 9 জন প্রার্থী। ভোটাররা বলছেন উন্নয়ন সহ দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এলাকা গড়ে তুলবে এমন প্রার্থীকে জনপ্রতিনিধি করবেন তারা। উন্নয়নের দ্বারাকে যাতে অব্যাহত রাখতে পারে সেই আশায় আমরা প্রত্যাশা করতেছি। দেশের সমগ্র দেশের মানুষ এইগুলো বর্জন করবে এবং আজীবন তারা দেশ থেকে বিতাড়িত হবে। নির্বাচনের মাত্র কয়েকদিন থাকায় ভোটারদের মন জয় করতে পোস্টার, ব্যানার, মাইকিং সহ জনগণের কাছে গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে তারা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বাঁশখালীর বড় বড় যেগুলো সমস্যা ইনশাল্লাহ এই 5 বছরের মধ্যে সবগুলো সমাধান করে ফেলছি। এখন আছে শুধু কিছু গ্রামীণ রাস্তা। আমাদের ধানের শীষের পোস্টার, ব্যানার সহ সমস্ত অন্যান্য প্রার্থীদের ছিঁড়ে ফেলে দিচ্ছে। অন্যদিকে সাতকানিয়া 11টি ইউনিয়ন, একটি পৌরসভা ও লোহাগড়া উপজেলা নিয়ে চট্টগ্রাম 15 আসন। এলাকার উন্নয়ন, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এলাকা গড়ে তুলবে এমন প্রার্থীকে জনপ্রতিনিধি করবেন তারা। যাকে আমাদের উন্নয়নের ক্ষেত্রে পাবো তাকে আমাদের নির্বাচিত করে আমরা সংসদ সদস্য বানাবো। কোনো দুর্নীতি এমপি চাই না, আমরা চাই সুন্দর সুশীলঙ্কা প্রার্থী। 3,88,137 জন ভোটারের কাছে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। ঐক্যজোটের পক্ষে শামসুল ইসলাম, যিনি কারাবন্দী আছেন। ইকোনমিক জোন করব এবং চুনুতি থেকে শুরু করে কেরানীহাট পর্যন্ত এলএনজি টার্মিনাল করব। একটি অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছেন এখানকার ভোটাররা। সুরাইয়া মুন্নি, RTV। দর্শক, আবারও জানাবো ভোটের মাঠের খবর। এই মুহূর্তে মানিকগঞ্জে নির্বাচনী প্রচারের খবর জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, আপনি মানিকগঞ্জে রয়েছেন। মানিকগঞ্জের শেষ মুহূর্তের প্রচারণার অবস্থা কেমন দেখছেন? প্রার্থীরা কি বলছেন? কোনো অভিযোগ রয়েছে কিনা আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে, সে বিষয়টি আমাদের জানাবেন। ধন্যবাদ করি। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ 2 আসনে। এখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মমতাজ বেগম নৌকা প্রতীকে, মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির SM মান্নান লাঙ্গল প্রতীকে এবং বিএনপির পক্ষ থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান শান্ত, তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। এখানে সরকার দলীয় যারা প্রার্থী রয়েছেন তারা আসলে নির্বাচনী প্রচারণা ঠিকঠাক মতো করছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে অভিযোগ আছে যে তারা প্রচার প্রচারণা ওইভাবে আসলে করতে পারছে না। আমি এই মুহূর্তে সিংহের চারিগ্রাম এলাকা রয়েছে। এখানে বিএনপির যিনি সমর্থক ধানের শীষ প্রতীকের মইনুল ইসলাম খান শান্ত এখানে রয়েছেন। আমরা তার কাছে জানতে চাই যে আসলে কেমন পরিবেশ তিনি দেখছেন। দেখুন, নির্বাচন পরিবেশ বলতে নির্বাচনে আমেজ এটার বেশ মাত্র দেশের কোথাও নেই, আমার এখানেও নাই। আমি গতকাল আমার হরিরামপুর নির্বাচনী এলাকায় গিয়েছিলাম, আমার জনসংযোগ ছিল। সেখানে আমি একটি ছবি দেখাচ্ছি, ছবিতেই বলবে যে আমাদের কি হচ্ছে। দেখুন, এটা দৈনিক কাগজের প্রথম আলোর ছবি। এই ছবি থেকে দেখেন একত্রিত ভাবে আমাদের গাড়িতে একজন লোক পাশে থেকে ফারুক নামে আওয়ামী লীগ নেতা কিভাবে গাড়িটা ভাঙছে। এবার এই উপর করে গাড়ি ভাঙে এবং আমাদের নামে মামলা করে এবং
কালকে পর্যন্ত আমাদের বিভিন্ন এলাকা থেকে আমাদের নেতা কর্মী যারা আমাদের এজেন্ট হতে পারবেন তাদের গণগ্রেপ্তার চলছে। এই গ্রেপ্তারের মধ্যে যারা গ্রেপ্তার হচ্ছেন কেউই ওনাদের মধ্যে কোনো মামলা আসামি না, নিরীহ লোক। তাদেরকে শুনছিলেন তরি আসলে জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে প্রার্থীকেও ধন্যবাদ জানাচ্ছি। তিনি কিছু অভিযোগ তুলে ধরেছেন আমাদের সামনে। দর্শক, মানিকগঞ্জ থেকে ভোটের মাঠের খবর জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বিশ্বাস। এরই সাথে শেষ করব সকালের সংবাদ। তবে যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। সময়ের পরিক্রমায় সাফল্যের ভেলায় চড়ে 14 বছরে আরটিভি, দর্শকদের চাওয়াকে প্রাধান্য দিয়ে আগামীর পথে এগিয়ে যাবার প্রত্যয়। আওয়ামী লীগ বন্দুকের নল লুচিয়ে ক্ষমতায় আসে না দাবি ওবায়দুল কাদেরের, বললেন সিইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ ভিত্তিহীন। নির্বাচনী পরিবেশ তৈরিতে ব্যর্থ ইসি, অভিযোগ ঐক্যফ্রন্টের, অবিলম্বে সিইসির পদত্যাগ দাবি। এবং অভিযোগ পাল্টা অভিযোগে সারা দেশে চলছে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার, ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। দর্শক, সকালের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে দেশের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।